শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। অবশেষে বাড়ি ফিরছেন 23 নাবিক। তাদেরকে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ এখন বঙ্গোপসাগরে। আজ কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার কথা, এরপর ফিরবে চট্টগ্রামে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের অপেক্ষায় স্বজনরা। উৎকণ্ঠা শেষে তাদের মুখে এখন হাসি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 23 নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন 32 দিন। চরম উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কেটেছে স্বজনদের। গত 1 মাস ধরে তারা অপেক্ষায় কখন ঘরে ফিরবে নাবিকরা। এটা তো এখনো স্বপ্নের মতো লাগতেছে। ছেলেকে বলতেছি যে আর তো মন মানতেছে না, ছেলে বলে ধৈর্য ধরেন, আমরা আলহামদুলিল্লাহ সোমবার আসতেছি। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 23 নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের জলসীমায় অর্থাৎ কক্সবাজারে কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার খবরে আনন্দ ছুঁয়ে গেছে প্রতিটি পরিবারে। সন্তানকে বুকে টেনে নেয়ার অপেক্ষায় মা। খবরটা যখন শুনলাম মুক্তি পেয়েছে তখন থেকে তো আনন্দের বন্যা বলছে। এখন থেকেও মনে হচ্ছে আবার ঈদ আসতেছে, ছেলে আসলে ছেলে আবার ঈদ সঙ্গে নিয়ে আসতেছে। এটা মনে হচ্ছে আমাদের আবার ছেলেকে নিয়ে ঈদ হবে, বেড়াবো, ঘুরবো। জাহাজটি কুতুবদিয়ার পণ্য খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে। অন্য নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। এতদিন কাটানো নির্ঘুম রাত, চরম আতঙ্কে কাটানো কষ্টের দিনগুলো ভুলে হাসি ফুটেছে স্বজনদের মুখে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ তখন আমাকে বলল এরা রিলিজ পাইছে জলদস্যু থেকে। আমরা তখন তো আশ্চর্য হয়ে গেছি, বলাতে আমরা খুব খুশি। তারপর থেকে ভোর থেকে তার ঘুম হয়নি আর। গত 12 মার্চ 23 নাবিক সহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাচ্ছে জাহাজটি। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।